আচ্ছা, আপনাদের ঘর কি এরকম অগোছালো থাকে? তাহলে এক চুটকিতেই এরকমভাবে ঘরটা ঠিক করে নিতে পারেন। হরে কৃষ্ণ, আমি রনিতা। কেমন আছেন আপনারা সবাই? জানেন তো, ঘরটাকে সবসময় গুছিয়ে রাখতে হয়, যেটা আমি একদমই পারি না। আমার এমএর পরীক্ষা চলছে বলে আমি ১ মাস মতন বাড়িতে ছিলাম না। আমার ঘরটা এতটা পরিমাণ নোংরা হয়েছিল কি বলবো। এসে সবগুলো আমি পরিষ্কার করলাম। প্রথমেই আমার ঘরের চাদরটাকে পরিষ্কার করলাম। তারপর আমার ঘরে যে বালিশগুলো আছে সেগুলোকে ঠিক, এই যে দেখছেন ২টো ছোটো ছোটো বালিশ, এই ২টো বালিশ আমি ছোটোবেলাকার আমি রেখে দিয়েছি। আমার খুব ভালো লাগে এই বালিশ দুটো। আমার বিছানাটা গোছাতেই ০.৫ ঘন্টা লাগে, কারণ আমার ঘরে ৯টা বালিশ। আমি থাকি একজনই আমার ঘরে, কিন্তু আমার টোটাল ৯টা বালিশ। আসলে ছোট্ট একটা টিকটিকির বাচ্চাকে আমি আমার ঘরে থাকতে দিয়েছিলাম, যে ঠিক আছে ছোটো বাচ্চা, কোথায় আর তাড়াবো, থাক আমার ঘরে। সেই টিকটিকির বাচ্চাটা বড় হয়ে তারও ৩টে ৪টে বাচ্চা হয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে কী হতে পারে তারপর। বিছানাতে পুরো টিকটিকির পটিতে ভর্তি। শুধু যে টিকটিকিকে থাকতে দিয়েছিলাম সেই রকম না, মাকড়সাকেও থাকতে দিয়েছিলাম। তো মাকড়সারও অনেকগুলো বাচ্চা পেড়েছিল। সমস্ত জায়গা পরিষ্কার করতে হলো। যে লতানি গাছগুলো হয় সেই লতানি গাছগুলো ১ মাসের মধ্যে আমার গোটা জানলাটাকে কভার করে দিয়েছিল। তো আমি আমার ঘরে যখন জানলাটা পরিষ্কার করছিলাম, তো মা বলল মায়ের ঘরের জানলাটাও পরিষ্কার করে দিতে। তাই আমি চলে আসলাম মায়ের ঘরের জানলাটাও পরিষ্কার করতে। শুধু যে মায়ের ঘর পরিষ্কার করেছি সেটা না, দাদার ঘরও পরিষ্কার করেছি। কী যে বলবো, আজকে আমি জানলাটাকে ভালোভাবে পরিষ্কার করলাম, ঝুলগুলোকে ঝাড়লাম। ঠিক রাত পেরিয়ে সকালবেলাতে উঠে আমি দেখবো যে আবার মাকড়সার জাল করে দিয়েছি।